বাবা, আমি রাহুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। দেখো মা, কালকে সন্ধ্যায় তুমি তৈরি থাকবে, ওরা আসবে, কালকে আক্ট হয়ে যাবে তোমাদের, এ মাসের শেষের দিকে ওরা চলে যাবে, একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, বাকিটা তোমার ভিসা টিসার প্রসেস হয়ে গেলে তুমি আমেরিকায় চলে যাবে। যাও, এখন ঠান্ডা মাথায় ভাবো আর কালকের জন্য তৈরি হও। বাবা, মা, আমি অনেক অকুশল হয়ে গেছি, তাই না মা? কি কইতেছিস এসব? কেন কইতেছিস? মা, আমি তোমার অনেক কষ্ট দিই, তাই না? আমি আমি তোমার অনেক কষ্ট দিই, তাই না মা? আমি না তোমার কষ্ট দিতে চাই না, আমি তোমার একটু কষ্ট দিতে চাই না, কিন্তু আমি কেমন যেন এলোমেলো হয়ে গেছি। আমি না নিজের ঠিক রাখতে পারতেছি না মা। আমি এই জায়গায় থাকলে নিজেরা ঠিক রাখতে পারবো না মা, মা। আমি এই জায়গায় নিজেরা ঠিক রাখতে পারবো না। তুই এখান থেকে চলেছ বাবা, অনেক দূরে চলেছ। তুই দূরে চলেছ, এখানে থাকলে তুই বাঁচতে পারবি না বাঁচতে পারবি না, তুই পাগল হয়ে যাবি বাবা। বাবা, আমি রাহুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। দেখো মা, কালকে সন্ধ্যায় তুমি তৈরি থাকবে, ওরা আসবে, কালকে আক্ট হয়ে যাবে তোমাদের, এ মাসের শেষের দিকে ওরা চলে যাবে, একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, বাকিটা তোমার ভিসা টিসার প্রসেস হয়ে গেলে তুমি আমেরিকায় চলে যাবে। যাও, এখন ঠান্ডা মাথায় ভাবো আর কালকের জন্য তৈরি হও। ভাই, তুমি আজকে রাইডে যাবা না? না, আজকে ভালো লাগছে না, তুই যা। ভাই, তুমি মন খারাপ করো না, তুমি তো নিজেরা বদলাই ফেলছো। অতীত মনে রেখে লাভ আছে? অতীত যত মনে রাখবে তত দুঃখ কষ্ট বাড়বে। চলো। অতীত একটা ব্যাপার কি জানিস, এই যে দূরত্বটা, এটা যে এত ভয়ঙ্কর, এত এত কষ্টের, এটা আমি আগে বুঝি নাই। ভাই, তুমি তার একটা কল দাও। কল দেওয়া যাবে না। কেন, কি দিছে? তা বাসা থেকে তার ফোনটা নিয়ে নিছে, তাকে কল করতে পারবো না। তার আমার যে নতুন নাম্বার, এটা তার কাছে নাই। ভাই, যদি ভাগ্যে থাকে অবশ্যই যোগাযোগ হবে। চলো।